হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আমি খুবই সরি যে আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। এর মেন কিছু কারণ আছে, তোমরা জানো যে আমি চাকরি নিয়ে একটু ব্যস্ত থাকি। আর এর কারণে হয়তো আমি তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আর ট্রেডিং, আমি একজন প্রফেশনাল ট্রেডার না, বলতে পারো যে আমি পার্ট টাইম হিসেবে একটা ট্রেডিং করি। তবে হ্যাঁ, একটা সময় ছিল যে আমি অনেক ট্রেডিং করতাম, যে সারা দিন রাত ভরে ট্রেডিং করতাম। বাট যখন দেখছি যে আসলে ট্রেডিং যখন আমরা করি, দেখবা কি তোমাদের যে মেন্টালি যে হেলথ বলো, এটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। আহ, আমি মনে করি পার্সোনালি যেটা যে যে হার্টের যে একটা প্রবলেম বলো, আমার কাছে মানে হার্টবিট তখন অনেক বেড়ে যায়। আচ্ছা, একটু পরে, আচ্ছা এখানে আমি একটা, আচ্ছা এখানে আমি একটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, নিচে আমাদের একটা ভালো লেভেল আছে, তো এখানে আমি দুইটা ট্রেড প্লেস করেছি, একটা না আমি দুইটা করলাম। কারণ নিচে আমাদের একটা কি, নিচে একটা সাপোর্ট লেভেল আছে, তো আমার কাছে মনে হয় মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত টাচ করে দেন হয়তো এখান থেকে উপরে যাইতে পারে। বাট ক্যান্ডেলটা দেখা যাইতেছে বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। যেহেতু আমি অনেক দিন পরে ট্রেডিং করতেছি, আমার ক্যাপিটাল একটু ভালো আছে বিধায় আমি এখানে একটু রিস্ক বেশি নিছি। আর আমার প্ল্যান আজকে আছে যে আমি হয়তো 20 থেকে 30 ডলারের মতো প্রফিট হলে আমি আজকে মার্কেট থেকে আউট হয়ে যাব। বাট প্রথম ট্রেড আমাদের হয়তো লস হয়ে যাইতেছে, এখানে $20 লস হবে আমাদের যদি এটা লস হয়ে যায়। মনে হইতেছে লসই হবে, আর মাত্র 13 সেকেন্ড 12 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, এটা লস হলে আমি $20 সেট করবো এখানে। $20 আমি দুইটা ট্রেড প্লেস করব, ডাউনের জন্য আমি ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে, তো এখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি। কারণ আমার যে একটা অ্যানালাইজ অনুযায়ী, বা আমি বলতে পারো যে মার্কেট দেখতে দেখতে এটা অভ্যাস হয়ে গেছে যে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। বাট যেহেতু ওটিসি মার্কেট, কোনো গ্যারান্টি নাই। ওরা এটাকে লস করাই দিছে একটা ইরোর ক্যান্ডেল দিয়া। বাট আমাদের ক্যাপিটাল আছে, আমরা এর জন্য যেহেতু $20 লস ছিল, এখানে আমরা $40 একটু বেশি রিস্ক নিছি। তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু আজকে ফ্রাইডে, বলা যায় না কি হইতে পারে। আচ্ছা, আমরা ওয়েট করি এখানে। আর 21 সেকেন্ড, আচ্ছা 19 সেকেন্ড বাকি আছে। মার্কেটে আমি এইটুকু বলতে পারি যে ভাই, মার্কেটে কেউ কোনোদিন 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে ভাই এটা এই ক্যান্ডেল হবেই। বাট বলা যায় যে এটা হওয়ার পসিবিলিটি আছে। আর মাত্র 4 3। ওকে, তো লাস্ট মোমেন্টে এসে এটা আমাদের উইন হয়ে গেছে। আমাদের প্রথম ট্রেডে কিন্তু আমাদের $20 লসে ছিলাম আমরা, বাট এখন আমরা একটা প্রফিটে চলে আসছি। ওকে, তো দেখো আমার প্রথম দুইটা ট্রেড লস ছিল, পরের ট্রেডটা আমাদের, পরের দুইটা ট্রেড আমাদের উইন। আমার লিডার বোর্ড দেখো, তো $17.20 আজকে আমার প্রফিট। তো আমার আজকে টার্গেট ছিল $20 থেকে $30 হইলে হয়ে যাবে। বাট আমি সত্য কথা বলতে খুবই ট্রেড কম নিই, এর কারণে, কারণ আমি মনে করি যে আমি যখন খুবই কম ট্রেড নিই, আমার সাইকোলজি বলো, আমার যে মার্কেট অ্যানালাইজ করার যে একটা কনফিডেন্স থাকে, ওইটা ভালো থাকে আমি মনে করি পার্সোনালি। তোমাদের কেমন কি আমি জানি না, বাট আমি মনে করি যদি কেউ দিনে 3 থেকে 4টা ট্রেড নেয় ভালো ভালো দেখে, তাহলে সে একজন ভালো মাপের ট্রেডার হতে পারে ইন ফিউচার, আমি বলতে পারি। আর আমি যেটা বলতেছিলাম যে আজকে যে ট্রেডিং আমি কেন প্রফেশনালি নিই নে, আমি এর একটা মেন রিজন বলি ভাই। যারা ট্রেডিং করো, যখন যারা লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেডিং করো, একটু বেশি রিস্ক নাও, তাদের কথা বলছি যে ভাই তোমরা ভালো মতোই জানো, যখন তুমি $30 বা $40 একটা ট্রেড প্লেস করবা, তখন দেখবা তোমাদের বুকের মধ্যে ধকফক ধকফক কেমন করে। মনে হবে কি তোমাদের যে হার্টবিটের এটা হয়তো, হ্যাঁ, 500 গুণ বেড়ে গেছে এমন মনে হবে। তো এইটা কিন্তু আমাদের হার্টের জন্য বলো বা আমাদের মেন্টালি বলো, সব কিছুর আমাদের শরীরের জন্য কিন্তু একটা ক্ষতিকারক বিষয় আমি মনে করি। তো সত্য কথা বলতে আমি এর জন্য খুবই কম অ্যামাউন্টের রিস্ক নিই, যাতে লস হলে আমার কিছু তেমন ফিলিং হয় না। বাট লস হলে আমি এটা বলতে পারি, $1 হোক $5 হোক, লস হলে তোমার মেন্টালি একটু চাপ পড়ে বা তোমাদের মন খারাপ হয়ে যায়। আমাদেরও হয়, আমি আর যে 1700-1800 ডলার ক্যাপিটাল আছে, তো এইখানে আমি $10 লস করলে আমার কিন্তু বুকের মধ্যে ধকফক ধকফক এমন করে। আমি প্রত্যেকটা লোকের যে নিজের মধ্যে যে কথাগুলো, আমি সেটা তোমাদের প্রকাশ করি।
অনেকে আছে জাস্ট ইউটিউবে বলো বা ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম বলো, এখানে সবাই এসে জাস্ট প্রফিটটাই দেখে যে ভাই আসো আমার কাছ থেকে শেখো, গ্রুপে জয়েন হও, আর তুমি ডেইলি $100 $500, আমি সরি ভুল বলছি, $100 $500, 1000 $10,000 ইনকাম করো একদিনে। এতটা ইজিভাবে আমাদের ট্রেডিংটাকে বুঝায়। তবে আসলে ট্রেডিং এমন না ভাই, ট্রেডিং আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। এখানে তোমার যে ফিজিক্যালি বলো তোমার মেন্টালি বলো খুবই চাপ পড়ে। তুমি একজন হার্টের রোগী হয়ে যাবা যখন তুমি হিউজ পরিমাণে রিস্ক নিবা, দেখবা তোমার একটা হার্টের মধ্যে কেমন ধকফক করতেছে। তো এটা একটা হার্টের জন্য সমস্যা। আমি মনে করি একটা প্রেশার, ট্রেডিং মানে একটা প্রেশার বাড়ানোর একটা যন্ত্র বলতে পারো, যন্ত্র বলছি, এটা মনে করো একটা কি বলবো, হ্যাঁ একটা রোগের মতো, একটা নেশা, একটা রোগের মতো। তো এর জন্য আমি ট্রেডিং সত্য কথা বলতে খুবই কম করি, জাস্ট পার্ট টাইম একটা কাজের মতো আমি হিসেব করে নিছি এটা যে আমি 3-4 দিন পর 2 দিন বা একদিন ট্রেড করব, যে ভালো যদি একটু আমার যে মার্কেট অ্যানালাইস অনুযায়ী যদি কোনো একটা সুযোগ পাই আমি ট্রেড করব, এমন সিচুয়েশন করে আমি এখন ট্রেড করি অ্যাজ আ পার্ট টাইম হিসেবে। তো এমন করি বিদায় হয়তো আমি এখন প্রফিটেবল আছি আমি মনে করি। বাট আমি একটা সময় তোমাদের মতো যে সারা দিন রাত 24 ঘন্টা ট্রেডিং করতাম, যখনই একটু সুযোগ পাইতাম আমি কি করতাম, এই ফোন নিয়ে আমি মার্কেট দেখা শুরু করতাম, যে ট্রেড খোঁজা শুরু করতাম। আমি মনে হয় ডেইলি এমন গেছে 1000-1200টাও ট্রেড নিচ্ছে, এমন দিন গেছে। প্রথমে প্রফিট করছি $200-300 প্রফিট করি, কিন্তু দিন শেষে যায় দেখছি আমি $500-600 লস করে একদম ক্যাপিটাল জিরো করে ফেলছি। এমন অনেক হয়েছে আমার সাথে। তো তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে সব সময় যখন সুযোগ পাবো তখন ট্রেড করা যাবে না। কখন করা যাবে, যে তোমার একদম নির্দিষ্ট একটা টাইম থাকবে যে আমি সন্ধ্যার পরে 2 ঘন্টা ট্রেডিং করব। $10 প্রফিট হলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব, বা $10 লস হলে আমি বেরিয়ে যাব। আর আগে আমি কি করতাম যে ফুল ক্যাপিটাল রেখে দিতাম, মনে করো আমার $400 আছে, আমি $400 নিয়ে ট্রেডিং করা শুরু করতাম। বাট যখন আমি বুঝতে পারলাম যে না, যেদিন লস হয় দিয়ে আমার ফুল ক্যাপিটাল লস হয়ে যায়, তো এর থেকে ভালো হয় যে আমি যেটুকু লস করার আমার টার্গেট রয়েছে জাস্ট ওইটুকু ব্যালেন্স রাইখে আমি ট্রেডিং করব। যে মনে করো আমার টার্গেট ছিল $20, আমি লস করতে পারবো, তো আমি কি করব, $20 ক্যাপিটালে রাখবো, আর বাকিগুলো আমি উইথড্রল করে আলাদা করে রেখে দেবো বা ক্যাশ করে রেখে দেবো। তো এটা করলে কি হয় তোমার জন্য খুবই ভালো হবে, যে যখন তুমি আবার ডিপোজিট করতে যাবে তখন তোমার নিজের প্রমিসগুলো মনে থাকবে যে না আমার তো এটা রুলস ছিল, আমি আবার ডিপোজিট করতে যাইতেছি। তো এটা একটু হইলেও তোমার ব্রেনকে বুঝাবে যে না তোমার স্টপ লস হিট হয়েছে, তুমি আজকে ট্রেডিং করবা না। আর সবাই বলবো ভাই হাত জোর করে যে ট্রেডিংয়ে যারা ইউটিউবে দেখাইতেছে যে এতটা ইজি প্রফিট করা, ইজি না। এখানে খুবই মানি ম্যানেজমেন্টের বিষয় আছে, ইমোশন কন্ট্রোলের বিষয় আছে, অনেক কিছু আছে এখানে, মার্কেট অ্যানালাইসও আছে। বাট আমি মনে করি এখানে ইমোশন কন্ট্রোল, নিজের যে মানি ম্যানেজমেন্ট আর প্রফিট টার্গেট বা স্টপ লস, এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ মার্কেট অ্যানালাইজ বলো বা মার্কেটের যে স্ট্র্যাটেজি বলো, এটা কাজ করে, এটা কাজ করে। বাট আমি মনে করি ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট এটা 80% কাজ করে, আর 20% মাত্র 20% কাজ করে যে তোমার স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি না খুঁজে নিজেকে কন্ট্রোল করতে শেখো, মানি ম্যানেজমেন্ট করতে শেখো, আর প্রফিট টার্গেট বা স্টপ লস এগুলো শেখো, ভালো কিছু করতে পারবা। তো আজকের মতো এইটুকুই। আর যারা ট্রেডিংয়ে লাইফে একটু রিস্ক নিতে চাও অবশ্যই আমি বলবো অনেক ভেবে চিন্তে আসবা ভাই, এতটা ইজি না ঘরে বসে টাকা ইনকাম করা। চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো, লিঙ্ক দিয়ে রাখছি, না চাইলে খুলবা না, জীবনটা ইজি হয়ে থাকবে।